দেখতেই পাচ্ছ 4টা 4:30টার সময় আসছি বাড়িতে। সে চান ধান করলাম, ঠাকুর পূজা দিলাম। তো দুদিন থেকে শরীরটা একদম ভালো না। তারপরে একটু চা খাইলাম, খেয়ে একটু ঘরে একটা সবজিও ছিল না, একটু বান্ধে গেলাম, যাই একটু সবজি নিলাম। আর বাবুর জন্য একটু রুই মাছ নিলাম, অল্প একটু রুই মাছ নিলাম, নিয়ে আসলাম। এসে অলরেডি ভাত হয়ে গেছে, ভাত নামায় রাখছি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমরা মায়েরা কতটুকু ভাঙি রান্না করে খাই। দেখো অলরেডি ভাত হয়ে গেছে। ভাতের মার গাল মানে ভাতের মারটা মানে উপর করেছি মারটা ডালার জন্য। তো একটু মাছ আনছি, মাছটা এখন ধুবো, ধুয়ে তারপর রান্না করে বাবু আসবে খাবে। তো হচ্ছে সে তোমরা কী করছো? সবাই কি মানে চাটা খেয়েছো? বিকালের টিফিন হয়েছে, নাস্তা টাস্তা হয়েছে? একটু কমেন্ট করবে, একটু কমেন্টে জানাবে, একটু কমেন্ট করবো, ভালো লাগে। কী করছো না করছো তোমরা আমায় কমেন্ট করবে। আমি তো পড়াশোনা জানি না, আমার বাবুকে দিয়ে পড়াবো। হয়েছে আমি কিন্তু ভিডিওতে মানে কীভাবে কথা বলে আমি কিন্তু তাও সেটা জানি না, অল্প অল্প শিখছি। কথা মানে কীভাবে বলতে হয় সেটাও জানি না, অল্প অল্প শিখছি কীভাবে ভিডিও মানে করতে হয় বা কীভাবে কথা বলতে হয়। বুঝতেই পারছো আমার কথাবার্তা শুনে। তো ঠিক আছে বন্ধুরা, আবার আবার দেখা হবে পরের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি। এসে জামা কাপড় চেঞ্জ করলাম, এসে দেখি বাবু ঘুমাচ্ছে। বাবু তো তালা মেরে থুয়ে যাই বাইরের থেকে। কোথাও গেলে পরে বাবু ঘরে থাকলে ঘুমিয়ে থাকলে তাকে তালা মেরে দিয়ে চলে যাই আমি। ঠিক আছে, একদিন এসেছি, এসে দেখি ডাকছে মা মা করে, তাতেই তখন দরজা খুলছি। তারপরে বাবু হয়েছে মানে বাইরে মানে বেরিয়েছে। তো আমার শরীরটাও সেমন খুব একটা ভালো না, সর্দি সর্দি লেগেছে, খালি ঘুম পায় আর চোখগুলো খালি জ্বালা করে লঙ্কার মতন, আর হালকা একটু ভিতরেও একটু জ্বর সর্দি আছে। তো এবার যাই কাজকর্ম করি, কাজ না করলে তো আর হবে না, কাজ কাজ কাজ, আর শরীর ভালো না লাগলে কিছুই ভালো লাগে না। তো চলো তোমাদেরকে দেখাই আমার ঘরের ভিতরে, দেখবে কি মানে একটা ঘরের মধ্যে কি মানে মানে হাবড়া জাবড়া গ্যাঞ্জাম নিয়ে থাকি আমি। তো আসো দেখো বাবু ঘুমাচ্ছে, বুঝছো? দেখো সব বাসনপত্র পড়ে আছে, বাসন টাসন পড়ে আছে, সব ছিটানো ভিটানো, আমি সমস্ত কাজকর্ম পড়ে আছে। এখন অলরেডি এগুলো করতে হবে আমাকে, ভালো লাগে। তারপর তো আমার কাজ আছে, তারপর তো আমার মানুষের বাড়ির কাজ আছে। মানুষের যাবো চেম্বারে, ঝাড়বো মুছবো, এটা ওষুধ দিয়ে বাবা, ওটা ওখানে দিয়ে রিপোর্টগুলো ওই চেম্বারে দিয়ে, ওই চেম্বারে গেলে তো আবার শুরু হয়ে যাবে। এত ঠান্ডা লেগেছে বন্ধুরা, কথা বলতে অবধি পাচ্ছি না, কাশলে পরে একদম বুকে মানে বুকটা যে এত ব্যথা করছে ধারণার বাইরে। তো ঠিক আছে, টাটা, পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, ভাই বোন সবাই। তো আর বলো না, সকালবেলা উঠেছি তখন 4:05। তো উঠে দাঁত ব্রাশ করলাম, জামা কাপড় চেঞ্জ করলাম, করে ভিডিও বানাতে বার হয়েছি 4:45 নাগাদ। তারপরে যে এটা তো দেখতেই পাচ্ছ, এটা কিনেছি আমি অনলাইন থেকে 500 টাকা দিয়ে। এটা এত নরম, এটা অলরেডি রাস্তার মধ্যে যেতে যেতে ভেঙে গেছে মাথাটা, এই মাথাটা ভেঙে গেছে। তারপরে কি করব বন্ধুরা, সুতো মুতো দিয়ে এটাকে বাঁধলাম, ঠিক আছে, বেঁধে কোনোরকম ভিডিও করলাম। তো করার পরে তখন বাড়িতে মানে মানে রাস্তার থেকে বাড়িতে মানে আসতেছি, তো এত পা ব্যথা হয়ে গেছে, আমি রাস্তাতেই বসে পড়ছি, দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে মাটির মধ্যে বসে পড়ছি, পাগুলো এত ব্যথা হয়ে গেছে। তো আশা করি তোমাদের ভিডিওগুলো কীরকম লাগছে আমি জানি না, কারো কিছু বলার থাকলে তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর আমার কোনো ভুল ত্রুটি হইলে তোমরা তো সবই জানো, আমি তোমাদেরকে বলেছি, আমাকে তোমরা মাফ করো।
আর হয়েছে তোমার এই দিদি ভাইয়ের সবার জন্য, সকলের জন্য বুক ভরা ভালোবাসা আছে। সবাই ভালো থেকো, সুখে থেকো, সুস্থ থেকো। আর হয়েছে আমার ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ারও করো। আর শুভ সকাল, গুড মর্নিং, তোমরা ভালো থেকো। দেখো না, আমার চোখগুলো একদম মনে হচ্ছে কি লঙ্কার গুঁড়ার মতন জ্বলে যাচ্ছে। মানে সকাল সকাল উঠলে পরে ঘুমটা ঠিকঠাক হয় না, তার জন্য চোখগুলো একদম জ্বলে যাচ্ছে। তো বন্ধুরা, আমি এখন বাড়ি যাই। এই আমার ভিডিও এখন এই পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে। ততক্ষণ টাটা, বাই, সবাই ভালো থেকো।